লাগি আপনার ওয়াজ 9 খান শুনতা আছিল 9 ওয়াজ না শুনিয়া এক ওয়াজ উপযুক্ত আলিমর আনিয়া শুনক আমার লাগে নে তাই উফরে দিয়া বালা আলিম আনিয়া এক ওয়াজ শুনক 9 খানর খরচ 1 খান দেখুয়া উপযুক্ত মাত পাইবা যে মাতে আপনার 100 বছর পর্যন্ত জমিন বা জমিনবাসীর উপরে আসর করব আর আমার লাগান ফগা বুকা মুল্লা আন্দু দিয়া ওয়াজ করাইলে সমাজ নষ্ট হইব একটা আসলি মহল আছে না আল্লাহ ভাই বলেন ওলা কড্ডে গুণ আছে ওয়াজ হুনা হারাম ওয়াজ ইকান ইয়ার কির লাগি নাই ওয়াজ ইকান মেলানিবার লাগি নাই ওয়াজ ইকান মানুষরে আশাইবার লাগি নাই আল্লাহ কুরআন শরীফ ফরমাইছেন ফাল ইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আশিটায় কমাইয়া খান্দিতাম বলাইয়া বেশি বেশি খান্দিতাম আশিতাম কম যে মুল্লায় ওয়াজ আইয়া খালি এরানিত থাকে 2 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টা যেমনে মেলাইছে আউয়া এখানে আটায় না মানে ও লগইয়া আশিতরা নাটক হইছে না ওয়াজ হইছে নাটক হইছে না ওয়াজ হইছে বিবেচনা আপনার গেছে কুরআন শরীফের দলিল আশা কম হইতো খান্দন বেশ হইতো ওয়াজে দিল আসর হইতো চৌকর বাণী জারি হইতো মরণের কথা স্মরণ হইতো এক হুজুরে 2 ঘন্টা ওয়াজ করলা এমত অবস্থায় 2 ঘন্টা আমরা আসিলাম আর কইলাম শাবাশ হুজুরের ওয়াজ শুনতে অত আরাম হইছে ওয়াজ হইছে না এটা নাটক হইছে নাটক নাটক শোনা জায়েজ না নাজায়েজ নাজায়েজ ও তার লাগি যে মিয়া সাহেবে ওয়াজও ফার্স্ট টু লাস্ট আসাইবা এই আলিম নাই নাট্যকার আর নাট্যকারের নাটক ওয়াজর নামে শুনা জায়েজ নাই একটা আসইন আপনার যে মানুষ ফির নাই বাপ রাখার লাগি সম্মান রাখার লাগি নিজের বুজুর্গিয়ত ফকিয়ত রাখার লাগি মানুষগু আজীবনের জাহিল গেল দেখে তাই আল্লাহর ওলির গোলা মারাইজ দাওয়াত আল্লাহর ওলির দরজা আল্লাহ বাড়া কুয়া দাস করে গেল তোরসর মারিয়া দাঁত পচাইটোর গুণ হসাইটো হলাইতো যে ওলি না ইগুরে ওলি খোয়া যারে মানুষের সম্মান দেয় আলিম পাবে এ যদি একজন জাহিল আনফর মূর্খরে আল্লাহর ওলি বুজুর্গ আইজা তান করে আমার দাওয়াত মাশাআল্লাহ আল্লাহ হায়াতরে বাড়াই দেখুয়া কিতার লাগি কইছে স্বার্থ উদ্ধার করতো যত তারিফ করব বালা কইব তো এনতা কি নোট বার হইব তেল বার হইব ইলিশটা কি যত তেল বার হয় তত বেশি মজাদার হয় তত বেশি যে ইলিশে তেল বেশ দে ইগুত মজা বেশ ই জমানার মানুষ যার তারিফ যত বেশ করবায় হে খুশ হয় অত বেশ মিয়া সাহেবে কইলে করলে নোট দে বেশ সামনের বছর দাওয়াত দে যদি এলা কোনো ওয়াইজ আলিমে বা যে কোনো সাধারণ আপনার আলিমে যে মানু অলি না এরে অলি কয় এরে আল্লাহর অলি কয় প্রশংসা করিয়া আসমানও তুলতো চায় তাহলে সমাজের নিয়ম হইয়া থাকলো এই হুজুরের খানো ধরিয়া কইতায় ওলায়তি কোন জায়গা দেখাই দিয়া যাইতায় এমনে যাইতে পারতায় না এই সমাজে নরে জাহিল জানে এই একজন বন্ড জানে তোমার মতো আলিমে অলি ডিগ্লিয়ার দিয়া যারায় আম মানুষে তো অলি কইবাও তুমি তাই না আমরা রে বেগত নেরায় আমরা রে দিওলি খোয়াইয়া গুনাহগার বানারায় ওলায়তি আছে কিবা না তুমি দেখাই দিয়া যাইতে না যাইতে পারতাই না ওখান যদি হয় করতেই পারো তাহলে সমাজ সঠিকতা তাইব দুনিয়ার লুবো ভরিয়া অনেক আলিম ওয়াজ করে এর যেন মনে অনজ্ঞা মানুষরে ইয়া আল্লাহ তাই না আল্লাহর ওলি মাশাআল্লাহ ইয়া আল্লাহ সুরতে করে আমনে তো আল্লাহর ওলি আল্লাহ হায়াত দেখুয়া এটা বন্ডামির পরিচয় জাহিল মূর্খ আপনার স্তর দরিয়া রাখার লাগি জনগণ কেফতারে রাখার লাগি যার মাঝে ওলায়তি নাই তারে অলি কয় যার মাঝে ইলিম নাই তারে আলিম কয় যার মাঝে বুজুর্গিয়ত নাই তারে বুজুর্গ কয় যার মাঝে যে জৌহর নাই যদি জৌহর কোনো আলিমে দে তাহলে রে খান মলাইয়া তওবা করিয়া সারা সমাজের সামনে আর না ইলা আসন কিবা না জি তালাশ করি দেখুন জানি মাত বাস্তবতাত মাতিয়ার কিবা না এটা ইলমর শান নাই আলিমর শান নাই জাহিল দে অলি বানাইতো আলিমর শান নাই এক জাহিল দে আলিম কইতো আলিমর শান নাই এক গুনাহগার মানুষরে নেককার কইতো যার যে দরজা আছে আলিমর শান ওখান কইতো আর লগে হেদায়েতর কথা কইতো ভাই সাহেব মানে আপনারে বালা মানুষ কইন ভালো হইয়াছে লোক মানে আপনারে মনে মনে বুজুর্গ মানুষ আপনার বুজুর্গিয়ত নিজের মাঝে আনকুয়া ভাই সাহেব আপনারে মানুষে অন্যান্য নমুনায় বালা চৌকে দেখুন আপনি যত বুড়াইয়াত আছে ওটা হতা আমি দেখি আর ওগুলা বর্জন করইন ওটা হইল উপদেশ ওটা হইল আলিমর খাম আর যদি আইলা উল্লাই তুলিয়া দে তাহলে এগুলো হইল জাহিল মূর্খ এবারে লক্ষ্য রাখো মুসলমান অগণিত আলিম হল জায়গায় জায়গায় ভাই
আমরা মাদ্রাসাত পড়াইবার লাগি আলিম তুকাই গত আপনার 2-3 বছর আগে বালা করি আপনার সোশ্যাল মধ্যে মিডিয়ার মধ্যে চর্চা দিলাম, ভিন্ন ভিন্ন জায়গাত প্রচার দিলাম যে আমার মাদ্রাসাত 2 জন শিক্ষক রাখতাম। পুরা বরাক ভ্যালির ভিন্ন বড় বড় মাদ্রাসাত বড় বড় লম্বা লম্বা পাঞ্জাবিওয়ালা, বড় বড় দাড়িওয়ালা। নিজে ফোনে যোগাযোগ করে কইলাম ইন্টারভিউ তো আমার ইন্টারভিউ লইবার হতাবাড়ি মৌলানা বদরুল হক সাহেব। তাহলে ইন্টারভিউ লইয়া আমার ইকানো মিয়া সাহেব রাখতাম, আপনারা ইন্টারভিউ লাগে। জি না, আমার পেটও বিষ। হ্যাঁ জি, আমি আইলাম মানে আমার মাথাত বড় যন্ত্রণা। জি আমি আইলাম মানে আমার বাড়ি চাই আওয়াজ হয় না। 150 জনরে খবর করলাম ফলানির ফিল্ডও যাইতে রাজি নাই। ফাইলাম 13 জন। 13 জন গিয়া ইন্টারভিউ দিয়া বইতে সময় আপনার 8 জন নাই। যেমনি হালতগুলা দেখছই নিকানোর ফরমর দেখি 8 জন পরীক্ষা দেওয়ার নাই। রইলা মাত্র 5 জন। ইন্টারভিউ আরম্ভ হইল। 8টা পেপারের উপরে আপনার কিতাবের উপরে হইল ইন্টারভিউ। 5 জনে পরীক্ষা দিয়া পাস করছেন, মাত্র 1 জন। 4 জন নাই, শেষ। পাইছি নি মেসাল ওয়াজ খালি খবর শোনার বাদেও দেখা যায় আপনার এনভেটর ফুলি গেছে, তারে দাবত দেওয়া হয়েছে না। হ্যান্ডফেট ফুলি গেছে, তারে দাবত দেওয়া হয়েছে। তাই বাক্কা বড় ওয়াজ আসেনি, এখন ওয়াজ নাই আওয়াজ। ও মৌলবী হো মৌলবীর গোলা ধরে, হো মৌলবী হো মৌলবীর গোলা ধরে। বেওকুফ আমরা বুঝার দরকার নাই নিজে গিয়ে আরেকজনের গলায় ওয়াজ করে, এটা তার ওয়াজ না আরেকজনের। যে মৌলবী আরেকজনের ক্যাসেট বাজায় হৌ সুরে ওয়াজ করে, তার নিজের ব্যক্তিগত ইলিম দিয়া করেন না আরেকজনের হুনা ওখান করে। হুনা ক্যাসেট নবীজি ফরমাইছেন কাফাবিল মারই আইয়া দিসা বিকুল্লি মা সামিয়া। যে মাত হুনলাই ওখানো আরেকজনের কাছে কইল মিছা। মিছা মাতর লাগি যথেষ্ট, হুনা মাত কোয়া ও তার লাগি তো আমরা তবলিগ মানি না। আমরা সুন্নি আলিম হলে তবলিগ জমাত মানি না। তার কারণ বলে এর মাঝে বেশিরভাগ আমির হলে কইন, হুঞ্চিওয়ালা আমির সাহেবে কইছেন, হুঞ্চিওয়ালা দিল্লির আমির সাহেবে কইছেন, হুঞ্চিওয়ালা কলকাতার আমির সাহেবে কইছেন, হুঞ্চিওয়ালা লন্ডনের আমির সাহেবে কইছেন। শরীয়ত ইকান হুনাত নাই, জানাত। শরীয়ত হইল জানাত, হুনাত নাই, নিষেধ হুনামাত না। হুনামাত যদি কেউ মাতে তাহলে ইকান মিছা হামাইবার সম্ভাবনা বেশ। কাফাবিল মারই আইয়া দিসা বিকুল্লি মা সামিয়া। যেখান হুনলাই ওখান আরেকজনের গেছে কইয়া তার মিছা মাতর লাগি যথেষ্ট। তাহলে ওয়াজ আরেক বেটার ক্যাসেট শুনছো, তার সুরও ধরছো, তুমি এখন ওয়াজ করতে হারাম না হালাল? ই যে সমাজের মানুষে আজ নেটর মাধ্যমে কইয়ার যে গিয়ে হুনিয়া ওয়াজ করে, তার ওয়াজ হুনা হাদিস দ্বারা প্রমাণিত হারাম। আপনারা যখন দেখেন ভিন্ন এলাকার ভিন্ন মৌলবী আপনার আরেক বালা ওয়াইজর ওয়াজ রে রেকর্ডিং করিয়া মাকিত গিয়া লাকসার দে নাতে কিতা লম্বা মানে বাবা দিতরা না যাইজ হুনা না যাইজ। হে আল্লাহর বন্দেগান, বালা করে তালাশ করি দেখিও রাতাবাড়ির প্রিন্সিপালের ওয়াজ হুননে ওয়াল্লাহ আপনার ও গোল্লায় ওয়াজ করতে বলতেছেন। মেরপুরি আব্দুল ওয়াহিদ সাহেবর নকল ওয়াইজ কত যে বার হয়েছেন দেখিও। একটাই যদি মিসকাত বা হেদায়ার কিতাব পড়াই লিতা ভারইন, ওয়াজ করা বাদ দিয়ান খান 2 খান খাটিয়া আপনারা দিলেইম, 2 খান একলগে খাটিয়া দিলেইম, এক কানু জাগাত রাখতাম না। ওই যে মেরপুরির সুরে যে সমুদ্রের হুজুর হলে ওয়াজ করডা 1 জন না 10 জন আছেন। তোমার কাছে যদি মধু থাকে আরেকজনের মধু আনিয়া বেচা লাগবো, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো এইগুলো হাবুলি বন্ধ। যারা অন্যর ওয়াজে নকল করিয়া ওয়াজ করে, এরা ওয়াজ করিয়া আমরা সমাজে গুমরাহ করতে আছে। কারণ হিন্দে হদিস পড়িয়া যেভাবে তর্জমা করছই, তোমার ক্ষমতাও নাই এইভাবে তর্জমা করার। হুনাহুনির মাঝে ব্যবধান হয়ে যায়। আমার কাছে এই জেলা মাতো নাই হুনরা হুবহু ও মাতো খাইন ওক নাইন ও অক্ষর হল দি খোয়া ওনার সম্ভব নেই। আন্না হইলে 2টা অক্ষর আনার শব্দ বদলিব। তোমার হুনিয়া আমি করলাম, আমার হুনিয়া তাইন করলা, তান হুনিয়া হেন করলা, শব্দ বদলি বদলি এর বাদে কিতা হইছে? সারা বদলি গেছে গিয়া। 1450 বছর আগে নবীজি কইছেন হুনামাত আর একজন রেখো হইয়া থাকলো মিসার লগে যথেষ্ট। তাহলে যে মুল্লায় ওয়াজ হুনিয়া ওয়াজ করে হে নিজে আপনার মিশা করে, আর এজ ওয়াজ যারা হুনের এরা আপনার গুমরো হইয়া তাকে ইলা ওয়াইজ আসনি না না। আইজ আব্দুল ওয়াহিদ সাহেব ওয়াজ বেশ খানো যায় ওয়াতু রাজি নাই। ই গলায় ই সুরে তান তো বয়স হয়ে গেছে, তান জুয়ানকির সুরিগু ধরিয়া এখন জুয়ান বাক্কা হয়ে চলে চালায় বাজার চলের
বলান মাতিয়ার কিবা বাস্তব বালা করি কিয়াল করি দেখিও ওটা এক একটাই কইবা আইজ 8 খান আইজ 8 জায়গা তো আজ আইজ আমার 7 খানও যাওয়া যে গিয়ে তার নিজের তারিফ নিজে করে এগুইল পথভ্রষ্ট গুমরা যে মানে নিজের প্রশংসা নিজে করে নিজের গুণ নিজে গায় ই মানুষ ইয়া তাকলো পথভ্রষ্ট গুমরা এটা ইয়া তাকলো অহংকারীর পরিচয় তাইলা অনেক বুজুর্গ হল আসেন ফরর ওয়াজরে হুনইন জায়গায় জায়গায় ওয়াজ করইন আবার নিজের ফকিয়ত দেখাইন এরার ওয়াজ হুনো ইয়া তাকলো না জায়েজ হে মুসলমান আল্লাহর বন্দেগান বালা করি কিয়াল করবার লাগি মা ঠিক নাই তুলিয়া ধরছি মসজিদ 3000 টাকা দি ইমাম রাখাত তাই 13000 টাকা দি রাখাত লাভ 3000 এর যাই নইবা কলিমাত ভুল করবা 13000 এর যাই নইবা কুরআন শরীফ পর্যন্ত শুদ্ধ করিয়া পড়িবা বর্তমান বাজার বড় কঠিন আইয়া হাজিছে কারণ বশত মাতাইছে আল্লাহর হাবিবে ফরমাইছেন কিয়ামতের আগে কুরআন শরীফ বিগাড়িয়া জমিন পড়া আরম্ভ করবা সানার দানার মতো টুকরা টুকরা করিয়া কুরআন শরীফ রে পড়িবা খেয়াল করি এখন কিরাত কম্পিটিশন দেশ আইছে ই যে কিরাত কম্পিটিশন এটা ইয়া তাকলো না জায়েজ কুরআন শরীফ আল্লাহ দিছেন নি কষ্ট করবার লাগি কবি সকলে দেখবা কিরাত কম্পিটিশন ওখানো দর্শে এক হাত দি জাতামারি ওখানো এক বাদ দি জাতামারি আমি তুলা ফড়িয়া শুনাই আপনারা শুনুন জানি ই সুরতে পড়া হারাম ই কম্পিটিশন হারাম ও মুসলমান আল্লাহর বন্দেগান যেমন সানার দান আল্লাহ খান ফয়লা আধা খান আধা খান এর বাদে একটা জুড়া লাগাইব টান দিতে সময় বুঝে হইব তার হকলতা সিরিজার যেমন আমি দেখাই দেখিও ওলা কম্পিটিশন চলছে নেটো টান দি দেখিও গুনাহ জায়েজ মুসলমান আল্লাহর বন্দেগান ফয়লা পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমার গোলা ভাঙ্গা টানতাম পারিয়েন না টুকরা টুকরা করছে তো ওভিয়া টান দে ও যে কুরআন শরীফ পড়িছে না মানুষরে গালিয়াইছে কি দুইও হাত দি খানো জাতামারি ধরলো আর খাবিতে 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 বয়রার বেমরানি বারণ না খাবের ওলা আস্তা শরীরে দর্শে যতামারি কুরআন পড়ে বলে ও যে করছে কুরআন শরীফ কেন ওলা কষ্ট লাগিয়ে আল্লাহ দিছিলেন বুঝা যার ফাটা বেমরাইতে পারেন না মরিজার গিয়া কুরআন শরীফ তো দিছেন আল্লাহ আরামর লাগি রে বা কুরআন শরীফ তিলাওয়াত করলে দিল শান্তি হয় কুরআন শরীফের তিলাওয়াতে দেহ শান্তি হয় কুরআন শরীফের তিলাওয়াতে দিলের মাঝে ঈমান হয় কুরআন শরীফের তিলাওয়াতে আল্লাহর ডর অন্তর হয় তুমি যেভাবে তিলাওয়াত কম্পিটিশন দেখা রায় তোমার বুঝে যার আজরাইলে হয়ে খালি খলিঞ্জাত কাছিতরা রহমতের জায়গা গজব হয়ে গেছে নানি যার কারণে এই জাতীয় তিলাওয়াত হারাম জায়গায় জায়গায় এই জাতীয় কম্পিটিশন চলছে এটা যাইবা না এটা দেখবা না এটা সব হইতো না বরং সব গুনাহ কুরআন শরীফে লইয়া নাটক আরম্ভ হয়ে গেছে গিয়া যাও এখন আমি আপনার সামনে মাত্র আরো অনুষ আগে দিয়ে নিতাম চাই কোরআন তো কোরআনই তার সঠিকতা বাস্তবতা সুরতে যেভাবে আল্লাহ রসুলে তিলাওয়াত করছেন সাহাবা একরামে তিলাওয়াত করছেন সাত কারিয়ে তিলাওয়াত করছেন তাদের তর্জ তরিকায় কোরআন শরীফের তিলাওয়াত কিয়ামত পর্যন্ত হইতো তার মাঝে সব বিগাড়িয়া এখন কি বলেনতে কম্পিটিশন দেখাইয়া বিগাড়িয়া তোমারে যেমন দেখা যার কি গিয়ে মারিলা আরিলা সুরত দরিয়া যদি কোরআন বড়ই তিলাওয়াত গুনাহ সব নাই এখন আমি আপনার সামনে দেখাইতাম করি সাইয়ার বর্তমান বাজারের মানুষ ইসলাম তৈয়া বেফতে আটা আরম্ভ করছেন ফতে নাই বেফতে ফির নাই যে তারে ফির কইন এ তাবিজ লেখে বেটায় হে কবিরাজ হইছে তাবিজ লেখে নাম তৈছেন মামুফির হেন মামুফির তাবিজ লেখলে ফির হই যাননি কেউ যদি স্বপ্নে দেখে তাবিজ লর তাবিজ দের তার তাবির হইয়া তাকলো দুকাবাজ পার করি সেইও খাবনমা পরিষ্কার কোন মানুষে যদি স্বপ্নে দেখে তাবিজ দিছে কিবা তাবিজ নিছে দেউক কিবা নেউক তার তাবির হইল দুকাবাজ ঠগ তাহলে বুঝা গেল সারা তাবিজ সঠিক নাই কিছু দুকাবাজি আছে এখন যে মানুষে দুকাবাজির সাথে খারবার খাতার জ্বালাইয়া যার সার্ভিস তার করিয়া যার তুমি তারে খোরায় ফির চাও হে ফির নি ফির কইসলা গুনাহ করা অত সুজা যাই আমি আর বাতারে মাত না আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই কিছু আয়াত পড়ে ইসলাম তার মাথা তোর মধ্যে আলোচনা যাই আর গিয়া মনের দুঃখে কোনো সময় মাথায় জমিনের হালত যে কিতাওর আর 7 দিন বাদে আর যে কিতা হইব বাস্তবতারে তালাশ করিও
বাস্তবতা তালাশ করিয়া সঠিক রেত লইও, সঠিক লইলে ইমান বাড়িব, আর বেসঠিক যদি লও ইমান চালিব। জমিন বড় কঠিন, নকল আলিমে আর নকল ফিরে ইমানদার হলোর ইমান নষ্ট করি লিত্রা, ইমানদার হলোর ইমান নষ্ট করি লিত্রা নকল ফিরে আর নকল মিয়া সাহেবে। তাই আমি অরিজিনাল কোনো আলিম বা ওনার অরিজিনাল কোনো অলির বিরুদ্ধে মাতিয়ার না। হক যে তো হকু তার কাছ থেকে হক পাইবা, যে না হক তাকি টেকা নোট খামাইবার লাগি, নাম খামাইবার লাগি আলিমা না হোক, অলিয়া না হোক, বুজুর্গা না হোক, জাহির করতে চায় এটা কি আল্লাহকেও আসতে বাঁচিবে না, ইমান নষ্ট হয়ে যাব, ইমান নষ্ট হয়ে যাব। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বালা আলিম স্টেজ খুব কম বই, বালা আলিম বেটার গেছে নিজের মুসলা আছে আর আরেকজনের মুসলা নিত কিতা, যার কারণে আমরা যারা দাওয়াত দিয়ে আনিয়া বই উপযুক্ত 2-4 জন সভাপতি সহসভাপতি ওলা 2-4 জন উপযুক্ত তৈয়া, বাকি ইটা বাদে চিনবাই। ইটা তো টেইলারের মেসাব, অরিজিনাল না হয়। টেইলারে লম্বা লম্বা পাঞ্জাবি ভিন্দাইয়া আর আল্লাহ রসুলের সুন্নত আদায় করতা হইয়া মাথাত লম্বা ভাবলি লাগাইয়া লম্বা পাঞ্জাবি লাগাইয়া বইন, এটা তো মিয়া সাব না, এটা তো বাইসা বহল। বুর্গা আল্লাহ দেখলেও ছোটো খালো বুধবাইতাম, মনে মনে ভাবতাম মাই গেছেন কিন্তু কুটুম বাড়ি মামুর বাড়ি, আমরা রে বাড়ির তুইয়া বাই বই ছোটো বাইয়া না বই না খান্দের এগুরে রাস্তা দেখাই দেখাই যায় দমলাক দমলাক খান্দিস না, ও বুর্গা লয় বেঠিয়ার নানি ও মনে আমার মাই আইতে দম লাগে। খান্দা লখন জই লইল বাইয়ে খান্দন বাদ দিল। খান্দা তো আগে তো 8 রাস্তা আছিল না, আটি আটি আইতা বন্ধেরই বেশি, গাড়ি চলতো কম। 40 বছর আগর গফ। বাস্তব কিবা না আপনারা কিয়াল করি মনে মনে দেখবা তো দেখি আর আমার বাইয়ে খান্দের বইনে খান্দের খান্দন নিবারণের জন্য এদিকে সেদিকে চতুর্দিকে চাইতাম। যখন দেখতাম বুর্গা আলা কোনো মহিলা আইতরা, ছোট বাইরে নাই বইনে আতাইলা বলে খান্দিস না খান্দিস না, ও মাই আইতরা দমলাক খান্দিস না। ইগিয়ে মনে করলো হাসাও মাই আইতরা, আমিও মনে করলাম হাসাও। খান্দা লাগার বাদে দেখা যায় নাই তো মাই নাই হবাড়ির বাবি আইতরা। বাবিরে মাই ডাকা সব হইছেন, বাবিরে যে অপরিচয় মাই ডাকিছিলাম সব হইছেন। নিজের মাইরে মাই ডাকিলে মাই খুশ হইন সব হয়, বাবিরে মাই ডাকিলে সব হইন না, গুনা। কইলাম কিতার লাগি মাত কান খেয়াল রাখি, অনেক সময় মহিলা হইয়া থাকে। একজন আব্রুওয়ালা আবৃষ্ট মহিলা রাস্তা দিয়া হার, এমত অবস্থায় মুখ চেহারা কিচ্ছু দেখা যায় না। ছোট ছোট বাচ্চারা বাবরা তারা মা ইতরা নাই, খালা ইতরা নাই, বুবু আইতরা। খান্দা লওয়ার বাদে দেখা যায় আপনার কি বলে ছোট ভাইয়ের বউ কইনা বেটি আইতরা ওই না নাইলা হইছে। এখন গাড়িটা অনুমান কম হয়। ও মুসলমান মাতর দিকে লক্ষ্য দিয়ান রাখার খুব খেয়াল। বুর্গা আল্লাহ হইলেও মাই হইন না, মই হইতে পারেন, খালা হইতে পারেন, বুবু হইতে পারেন, আফা হইতে পারেন, বাবি হইতে পারেন, যে কোনো জন খান্দা লইলে মুখ দেখলে ব্যবহার করলে বুঝা যাইব মাইনা মই। ওলা খান পাঞ্জাবি আল্লাহ হইলে হইন আপনার হুজুর হইন না, পাঞ্জাবি আল্লাহ হইলেও মেসাব হইন না, আনা মেসাব হইতে পারেন, হরু মেসাব হইতে পারেন, কুটি মেসাব হইতে পারেন, এন্ডা মেসাব হইতে পারেন, ডিম মেসাব হইতে পারেন, বাচ্চা মেসাব হইতে পারেন, আর উপযুক্ত হুজুর হইতে পারেন। এতে ইলমর মাপ পাঞ্জাবির মাঝে নাই। ইলমর মাত কুরআন আর হাদিসের দলিলের উপরে যদি কুরআন হাদিসের দলিল দিয়া মাপতে পারে তে হে আলিম। আর এমনি যদি কিসসা কাহিনী অনেক কইলিতে পারে তাহলে আলিম নাই। বর্তমান সমাজ গুমরাহির পথে যার, যে আলিম নাই তারে মানে আলিম কইন, যে গুফির নাই ওটারে ফির কইন। আরে মত তো আমরার সামনে একদিন আছে। যে মানু আলিম নাই রে আলিম কইয়া ডাকিলে গুনাহ হয়, যে মানু ফির নাই রে ফির কইয়া ডাকিলে গুনাহ হয়। যার নাম নিয়ামত আলী রে নিয়ম নিয়ম কইয়া ডাকিলে গুনাহ হইব, তার নাম বিগাড়ছো। হাদিস শরীফের মধ্যে নিষেধ আইছে যার যে নাম আছে নাম বিগাড়তায় না, নাম পরিবর্তন করতায় না, সুনাম রে কুনাম দিয়ে ডাকতায় না, ডাকো যদি এটা গুনাহ। যার যে লকব আছে পদবী আছে তার পদবী অনুসারে তারে ডাকতায়। এরে গাউত বেটায় আত ভাঙ্গা ফাও ভাঙ্গা তার ফুদে মানে তার নাম লাগাইছেন ডাক্তার। এটা ডাক্তার নি, ই ডাক্তার কত সবন নি, বেটারে সিরানি অন্যানি। নন যোগ্য ব্যক্তিরে যোগ্য পদবী দিয়া ডাকিলে গুনাহ হইয়া থাকে। ও তার লাগে যদি কোনো মানুষ আলিম হয় না তাহলে পয়লা তারে আলিম হইল গুনাহ। 2 নম্বর হইয়া থাকলো যে মানুষ প্রকৃত আলিম নাই, হাদিস কুরআন জানে না, এরে দিয়া ওয়াজ কোরআনি হইয়া থাকলো গুনাহ।
যদি হে নিজে ওয়াজ করে দল্লু বা দল্লু হেও নষ্ট, মানুষও নষ্ট করব। হে নিজে ওয়াজ করিয়া গুনাহগার হইব, আর যারা রে ওয়াজ করিয়া তার ওয়াজের আসর নিব, যদি সঠিক কথা না হইতে পারে যারা তার ওয়াজও আমল করবা এরাও গুনাহগার বানাইব। হে নিজে নষ্ট, মানুষরে নষ্ট করব। ইন্না শাররাশ শাররি শিরালুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। আল্লাহর হাবিবে ফরমাইছেন সবচাইতে বালার মাঝে বালা হইয়া থাকলো আলিমর বালাই। কোন আলিম যদি সঠিক হয় আর কেউরে লোক ধরায়, আল্লাহ পর্যন্ত ফসাই দিব, বেস্ট পর্যন্ত ফসাই দিব। আর কোন আলিম যদি বাদ হয়, অর্থাৎ ইলমিয়ত আমলিয়ত তার মাঝে ইলা নাই, আর হে কেউরে লোক ধরায়, হেও বেফত, যে লোক ধরবো এও বেফত। তার লাগি নবীজি ফরমাইছেন ওয়াইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, সবচাইতে বাদ খার বাদ আলিমর বাদ, সবচাইতে বাদ আলিমর বাদ। ওতা আলিম যে গুইনতে আপনার ইউটিউব ফোনিয়া আওয়াজ করেন, যারার মাঝে হাদিস নাই কুরআন নাই, হে কিচ্ছু জানে না। আপনার জবর হইতো না জের হইতো, তরজমা আপনার অতীত হইতো না ভবিষ্যৎ হইতো না বর্তমান হইতো। যখন আপনার হে মাঝি হাল মুস্তাকবিলও বুঝে না, সর্ব বুঝে না, নহ বুঝে না, উসুলও বুঝে না, কায়দো বুঝে না, এমত অবস্থায় ইউটিউব শুনিয়া ওয়াজ আরম্ভ করে দিছে। হে নিজে গুমরা এবং মানুষরে গুমরা বানার, হে নিজে পথভ্রষ্ট মানুষরে পথভ্রষ্ট বানার। কিয়ামতের ময়দান সবচাইতে কঠিন যদি আযাব আল্লাহ কেউরে দেনতে, এগুন আলিম হলই বহু নামদারি আলিম, যার মাঝে ইলমর জোহর নাই। হে নিজে আল্লাহ চিনে না, শরীয়ত জানে না, মানরে আল্লাহ চিনানিত শরীয়ত জানানিত লাগি যায়, সবচাইতে কঠিন আযাবের আর হইব তার লাগি। যদি ইলিম থাকে না ওয়াজও যাইতাম না, নেটর মাধ্যমে চর্চা হইতো তার লাগি মাতিকার মাতিয়ার আমরা রে গুমরা গড্ডা বর্তমান কিছু আলিমে। ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আলিমা, সবচাইতে কঠিন যদি কিয়ামতের ময়দানে কেউরে আযাব দেন আল্লাহ, ও নামদারি আলিম যে গুণ গুণ তরে দিবা নোট খামাইবার লাগি। ওয়াজ যাওয়াও হারাম, ওয়াজ করাও হারাম, ওয়াজের আর হুনাও হারাম। ইলা মানু বর্তমানে জমানো বাজারের মাঝে অভাব নাই। একটা মানে কইবা হুজুর আমরা কিতা করতাম, আলিম হল তো ওয়াজও মিলে না, মিলে না বাদ দেও না। আলিম যদি পাও না ওয়াজ বাদ দেও, পথভ্রষ্ট সাধারণ নিম মেসাব দিয়া ওয়াজ করাইলে সমাজ গুমরা হইব। তোমার ওয়াজে সওয়াব হইতো আসিল, এলাকা হেদায়েত হইতো আসিল, মানুষে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা চিনতো আসিল। আদা আলিম দিয়া বেজুতির আলিম দিয়া ওয়াজ করাইলে যে দুই চার মানুষ তুলা ইমান আসিল ওখানে যাইব গিয়া পয়সা খরচ করিয়া হেরান হইয়া সমাজটা কি ইসলাম রে বিদায় দিবার লাগি ওয়াজ করাইতাম না, পয়সা করি খরচ করাইয়া হেরান হইয়া সমাজরে বেগত্তা ইফতো আনার লাগি ওয়াজ হইতো। উপযুক্ত আলিম যদি পাওয়া যায় তাহলে সমাজে ওয়াজ করানি বালা। উপযুক্ত মিলে না, কম পয়সায় 12 মজা খাইও না। যত মানুষে কম দরি সামান খায়, দেখো একটা শঙ্খ লঙ্গ 1200 টাকা বর্তমানে দাম। 3 বছর ফেঁকে বানিয়ে ভিন্দা যায়, ফেঁকে বানিয়ে 3 বছর ভিন্দা। মানে একটা সাধারণ জুলকলা লঙ্গির দাম বর্তমান বাজারে 400। 6 মাস যায় না পয়লা রং যায়, এর বাদে আপনার খাতা লাগান বেখামে হয়ে যায়, এর বাদে আপনার 9 মাস পূর্বার আগে ওবাই হবাই 4 ভাই হারি যায়। এক লঙ্গিয়ে যদি 400 টাকার লঙ্গিয়ে 9 মাস যায় তাহলে 3 12 36 মাসও 36 মাঝে 9 4 যায়, 4 লঙ্গি লাগবো 3 বছরে। এক শঙ্ক 3 বছর 36 মাস গেছে, রং তার জেলার হলার হইছে, ফিনতে আরাম লাগছে, দইলে সোফা হইছে, তাই 400 টাকার লঙ্গিতে 1200 টাকার কোন ভালো আসিল না। কারণ 9 মাস এখান জুলুখলার লঙ্গিয়ে যায়, ফিন্দিয়া ব্যবহার করি দেখিও, ফিন্দিয়া ব্যবহার করি দেখিও, ফেঁকে বানিয়ে হামেশা ফিন্দিলে 9 মাসের উপরে ফিন্দা যায় না। শঙ্খ ফিন্দিয়া দেখিও 3 বছর আগে ছিলা যায় না। 3 বছরে 36 মাস হয়, 9 মাস করি ফিন্দিলে জুলুখলার লঙ্গি 36 মাসে 4 খান লাগে, 4 ছাড়া 1600 টাকা। এখান শঙ্খ লঙ্গি ফেঁকো বানিয়ে সবসময় ফিন্দিলে কালারও ঠিক, ফিনতেও আরাম যায়। 36 মাস খরচ কম হয়েছে না বেশ? লাভ বেশ হয়েছে না কম? দামিও খানো লাভ বেশ।